অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মিথুন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ডিসেম্বর 2024 মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের ভাগ্যের উন্নতি কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে, এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কী রেমেডি রয়েছে, যেটা আমি ভিডিও শেষে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। তাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, আমি মূল আলোচনায় যাচ্ছি। মিথুন রাশি হচ্ছে কালপুরুষের তৃতীয় রাশি। এই রাশির অধিপতি গ্রহ বুধ। এদের উপস্থিত বুদ্ধি ভালো হয়, কিন্তু এরা দ্বিমনা ভাবযুক্ত। আজ যাকে ভালো লাগে কাল তাকে ভালো নাও লাগতে পারে। আজ যাকে প্রশংসা করছে কাল তাকে নিন্দা করতে পারে। এইরকম একটা স্বভাব কিন্তু এদের মধ্যে থাকে। কিন্তু এদের মধ্যে খুব কিউরিয়াসিটি থাকে, কোনো কিছু শেখার আগ্রহ কিন্তু এদের মধ্যে ভালো থাকে। আর এদের অতিথি আপ্যায়ন করার কিন্তু ভালো গুণ থাকে। আর যে বুধ যদি ভালো হয়, এদের কমিউনিকেশন স্কিল ভালো হয়, তবে এরা একটু ডিসিশনহীনতায় ভুগতে পারে বুধের প্রবলেম থাকলে। যাই হোক, আমি এই মিথুন রাশির গোচর ফল বলবো ডিসেম্বর 2024 সাপেক্ষে। মিথুন রাশির তৃতীয় অবস্থান করছে এদের ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গল। মিথুন রাশির দ্বাদশে অবস্থান করছে এদের সপ্তমপতি ও দশমপতি বক্রী হয়ে। এদের অষ্টমপতি ও নবমপতি শনি নবমে সক্ষেত্রে অবস্থান করছে। 15ই নভেম্বর শনি কিন্তু মার্গী হয়েছে, আপনারা জানেন। আর দশমে অবস্থান করছে রাহু, চতুর্থে অবস্থান করছে কেতু, ষষ্ঠে অবস্থান করছে এদের রাশির অধিপতি এবং চতুর্থপতি বুধ, সাথে তৃতীয়পতি রবি যুক্ত হয়ে। আর এই রবি কিন্তু 15ই ডিসেম্বর এদের সপ্তমে গোচর করবে। এদের সপ্তমে শুক্রের অবস্থান। 2রা ডিসেম্বর অষ্টমে এই শুক্র গোচর করবে এবং 28শে ডিসেম্বর পর্যন্ত সেখানে থাকবে। এই হলো মোটামুটি গ্রহের অবস্থান। এবার আমি স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্য সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে, কোনো কিছুতে আমরা কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায়, কারণ স্বাস্থ্যই আছে সম্পদ। যাই হোক, এই স্বাস্থ্য নিয়ে আমি আলোচনা করছি। তাই স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে গিয়ে আমি যেটা বলছি সেটা হলো, আপনাদের স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে আমাদের সাকসেস রেট কমে যায়, আমাদের কনসেন্ট্রেশন কম আসে। তাই আপনাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি বলুন বুধ, সে কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে। ষষ্ঠ ভাব থেকে আমরা কি জানতে পারি? রোগ, ঋণ, শত্রু, এগুলো জানতে পারি। সেই বুধ আপনাদের ষষ্ঠভাবে তৃতীয়পতি রবির সাথে বসে রয়েছে। সুতরাং এখানে আপনাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার কমে যাবে। আপনাদের সিজনাল যেসব ব্যাধি, ভাইরাস ঘটিত কোনো সমস্যা, ইএনটি ট্রাভেল, ঠান্ডা লাগা, উদর কষ্ট, লিভারের সমস্যা, গ্যাস অম্বল, এমনকি আপনাদের যাদের হার্টের সমস্যা, তাদের সেই সমস্যা কিন্তু বাড়তে পারে। তাই আপনাদের বাইরের খাবার একদম খাওয়া উচিত না। আপনাদের কম তেল দিয়ে রান্না করে খাওয়া উচিত। আর আপনাদের যোগব্যায়াম, এক্সারসাইজ আর হাঁটাচলা করা উচিত। তাহলে স্বাস্থ্য অনেকটা কিন্তু ভালো থাকবে। আর আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টরের ট্রিটমেন্ট নেবেন। আর মায়ের হেলথের জায়গায় কিন্তু কিছু সমস্যা দেখা যাচ্ছে। মায়ের হেলথের প্রতি আপনারা সচেতন হন এবং কোনো সমস্যা হলে ডক্টরের ট্রিটমেন্ট অবশ্যই নেবেন। মায়ের সঙ্গে আপনাদের মনের কিছু অমিলও হতে পারে, এমনও কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের শিক্ষা নিয়ে আসছি। আপনাদের চতুর্থপতি বুধ কিন্তু ষষ্ঠে এবং চতুর্থ স্থানে কেতুর অবস্থান, যেটা কিন্তু শুভ নয়। আপনাদের এই মাসে কোনো এক্সাম থাকলে সেটা কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট সেটা থেকে নাও আসতে পারে। আর আপনাদের যদি দশা অন্তর্দশা যদি ভালো চলে, তাও আপনাদের কিছু সমস্যা কিন্তু হবে। আর আপনাদের যে পড়াশুনো বিষয়ে এই মাসে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান না নেওয়াই ভালো। আর আপনাদের মন কিন্তু ডাইভার্ট হয়ে যেতে পারে, আপনারা সব কিছু এক্সপ্রেস করতে পারবেন না ঠিক মতো।
আপনাদের কলেজবিদদের ক্ষেত্রে পঞ্চমপতি অষ্টমে রয়েছে, সেক্ষেত্রেও কিছু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট না আসা বা কোনো কোর্স আপনারা করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের ডিসিশান কিন্তু ঠিকঠাক হবে না। এই মাসে কোনো ডিসিশান পড়াশুনোর বিষয়ে না নেওয়াই কিন্তু সমীচীন হবে। আর আপনাদের নবমপতি নবমেই রয়েছে। আপনারা যারা রিসার্চমূলক গবেষণামূলক উচ্চশিক্ষা করতে চান, তাদের কিন্তু সফলতার যোগ রয়েছে। রাজ্যের বাইরে এমনকি বিদেশেও আপনাদের কিন্তু পড়াশুনো যারা করতে চাইছেন, তাদের সেখানে সফলতার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো যোগ দেখতে পাচ্ছি। আর আপনাদের ভাগ্যের উন্নতি হওয়ার কিন্তু যোগ রয়েছে। 15ই নভেম্বর শনি মার্গী হয়েছে, শনি নবমপতি নবমে অবস্থান করছে। ভাগ্যের উন্নতি পূর্ণমাত্রায় দেখা যাচ্ছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। আর আপনারা ভাগ্যের দ্বারা যেসব কাজ করা হয় সেগুলো আপনারা করতে পারেন। কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে করতে পারেন, কোনো কিছু নতুন কিছু শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সফলতা কিন্তু দেখা যাবে। আপনাদের একাদশপতি দ্বিতীয় রয়েছে, আপনাদের ডেলি ইনকাম বাড়বে, আপনাদের ব্যয়ও কিন্তু বাড়বে। কারণ দ্বিতীয় ঘরে যদি রবি বা মঙ্গলের অবস্থান থাকে, সেক্ষেত্রে ব্যয়ও কিন্তু বাড়িয়ে দেয়। আপনাদের একটু মিতব্যয়ী হতে হবে, তাহলে কিন্তু আপনাদের সেভিংসটা হবে আর আপনাদের আর্থিক ভাগ্য মোটামুটি স্টেবল থাকবে, এটা বলা যায়। আর আপনাদের প্রেমের ক্ষেত্রে বলবো, পঞ্চমপতি অষ্টমে গেছে, মনের কিছু অমিল হতে পারে, সে আপনার কথা না শুনতে পারে, আপনাকে ভুল বুঝতে পারে, বা আপনার মাথা গরম হয়ে যাবে, তারও মাথা গরম হয়ে যাবে। একটা অশান্তি, বিবাদ, তর্ক বিতর্ক এগুলো কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের সিরিয়াস হতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আপনাদের একটু সিরিয়াস হতে। স্ত্রীর কোনো শারীরিক সমস্যা কিন্তু দেখা যেতে পারে। একে অপরকে গুরুত্ব দিতে হবে, সময় দিতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, একে অপরকে মর্যাদা দিতে হবে, তাহলে দাম্পত্য জীবন ভালো হওয়া সম্ভব। আপনার লাইফ পার্টনার যদি কোনো এমএনসির সাথে যুক্ত থাকে, বিদেশি কোম্পানি, বা আপনার পার্টনার যদি হেলথ কেয়ারের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার উন্নতির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু আপনাদের কেয়ারফুল হতে হবে। তারপরে যেটা দেখা যাচ্ছে, আপনাদের পিতার হেলথ নিয়ে অনেক দিন সমস্যা চলছিল, এবার কিন্তু পিতার হেলথের জায়গায় ডেভেলপমেন্ট হবে এবং পিতার সার্বিক উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে। কারণ 15ই নভেম্বর শনি মার্গী হওয়ার পর থেকে পিতার জায়গায় উন্নতি বা ডেভেলপমেন্টের একটা জায়গা তৈরি হবে। আর আপনাদের পারিবারিক জায়গায় সতর্ক থাকতে হবে। পরিবারের লোকজনের মাথা গরম থাকবে, আপনারও মাথা গরম হয়ে যাবে। কোনো তর্ক বিতর্কে পারিবারিক ব্যাপারে জড়াবেন না। সম্পত্তিগত বিষয়ে আপনারা কেয়ারফুল থাকুন, কারণ আপনাদের চতুর্থপতি ষষ্ঠে রয়েছে। সম্পত্তির কোনো ডিল, প্রপার্টি রিলেটেড কোনো ম্যাটার নিয়ে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট এই মাসে করবেন না, সেটা আপনারা পরের মাসে করুন। এই মাসে এগুলো এড়িয়ে চলুন, না হলে আপনাদের সমস্যা হবে। এমনকি আপনারা যদি বাড়ি ঘরের কোনো রিনোভেশন করতে চান, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা বা বাধাবিঘ্ন আসতে পারে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে যে আপনারা ফ্যামিলি প্ল্যানিং করবেন, সন্তান নেওয়ার চেষ্টা করছেন, এই মাসটা অ্যাভয়েড করুন। এ মাসে তেমন কিছু ভালো সুযোগ সুবিধা তৈরি হবে না। আপনাদের সন্তান কিন্তু আপনাদের অবাধ্য হয়ে যেতে পারে, সন্তানের কোনো ম্যাটার নিয়ে আপনাদের অশান্তির কারণ হতে পারে পরিবারে। আর সন্তান পড়াশোনায় ঠিকমতো কনসেন্ট্রেট না করতে পারে, সন্তানের হেলথ ইস্যু হতে পারে। এইসব নিয়ে কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন। আর প্রপার্টি রিলেটেড ম্যাটারে এই মাসে ডিল না করাই ভালো, আর কোনো ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে না করা ভালো। আর যদি ঘরবাড়ি কোনো রিনোভেশন করতে যান, সেক্ষেত্রেও আপনাদের বাধাবিঘ্ন আসতে পারে, এই মাসটা অ্যাভয়েড করাই আপনাদের ভালো হবে। আর আমি বলবো, আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের দশমপতি দ্বাদশে কিন্তু বক্রী হয়ে আছে, দশমে রাহুর অবস্থান, কর্মের জায়গায় ড্যামেজ রয়েছে। যারা বিদেশে এমএনসিতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট থাকে, যারা স্টেটে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা রয়েছেন। তাদের বিশেষ করে তাদের বসের সঙ্গে কিছু সমস্যা, তাদের চাকরি ট্রান্সফার করার কিছু ডিসিশান তাদের মাথার মধ্যে আসতে পারে, এবং এই সময়টা তাদের জন্যে ফেভারেবল না, এবং কর্মের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন না আসা, এরকম একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে।
আর যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিছু আপস ডাউন থাকবে, যেহেতু সপ্তম পতি দ্বাদশে বক্রি অবস্থায় রয়েছে। এখানে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বা ট্রাভেল এজেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা লাভ আসলেও অন্য ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা ডাউন যেতে পারে। ব্যবসার কারক গ্রহ বুধও কিন্তু এখানে ষষ্ঠভাবে রয়েছে, উইক পয়েন্টে রয়েছে, এবং 15ই ডিসেম্বরের পর রবি যখন সপ্তমে আসবে তখন ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতি হবে। এবং ব্যবসায় কাস্টমার ডিলিংস আপনারা ঠিকঠাক করে করবেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু নজর রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আর যেটা করতে হবে ব্যবসার ক্ষেত্রে, আপনাদের ইনভেস্টমেন্ট কিন্তু বুঝে শুনে করতে হবে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। যাই হোক, আমি টোটকা দেবো আপনাদের, যে আপনারা যাতে ভালো থাকতে পারেন। তার আগে বলি, আপনারা আমার কাছে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন করতে পারেন। আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে রিপ্লাই দিয়ে দেবো। আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি একজন লিরিসিস্ট। আমার গানের চ্যানেলের লিঙ্ক এর সঙ্গে দেওয়া আছে, আমার প্রোফাইল আপনারা দেখে নিতে পারেন। আমি অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা, মাল্টিপল প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। ফুল হরস্কোপ আমার থেকে করে নিতে পারেন ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে। হোয়াটসঅ্যাপেও করতে পারেন, অনলাইনে এবং অফলাইনে চেম্বারে এসে করতে পারেন। খুব কম খরচে, অন্য অ্যাস্ট্রোলজার যা ভিড় নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস প্রোভাইড করি। হ্যান্ডিটেড রিপোর্ট আপনাদেরকে জেনারেট করি, আর অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে নিয়ে নেয়। সততাই এখানে আমার মূলধন। আমার সাথে পরিচয় হলে আপনারা বুঝতে পারবেন কতটা সততার মাধ্যমে আমি এই সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করছি। আর আপনারা অবশ্যই সবুজ, সাদা, নীল, আকাশি, হলুদ, সোনালি রং বেশি ব্যবহার করবেন। কালো, ধূসর, ক্রিম, গোলাপি, লাল রং কম ব্যবহার করবেন। তাহলে আপনারা ভালো থাকবেন। আর শুক্রিয় বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 6 বার সূর্যাস্তের পর। ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 3 বার। ওং গ্রাং গ্রিং গ্রোং স গ্রুপে নমঃ। আর অবশ্যই আপনারা বুধের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 5 বার। ওং ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। এগুলো করুন, তাহলে আপনারা অনেক বাধাবিঘ্ন থেকে মুক্ত হতে পারবেন। মিথুন রাশির কিছু সমস্যা রয়েছে, তা সত্ত্বেও বলবো ডিসেম্বর 2024 সব মিথুন রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার ঈশ্বরের কাছে কাম্য।